নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সভা হাজরিন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের বিষয়বস্তু হলো কবর আযাব সম্পর্কে। কবর আযাবের ৩য় নম্বর পর্ব। বুখারী শরীফের ৮৭৩ নম্বর অধ্যায়, বাবুল মাইয়িতি ইউরাদু আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি। সকাল সন্ধ্যা মৃত ব্যক্তিদেরকে তাদের ঠিকানা দেখানো হবে। সে যদি জাহান্নামী হয় জাহান্নামের ঠিকানা দেখানো হবে, সেই বিহস্তি হলে বিহস্তের ঠিকানা দেখানো হবে। এই জন্য অর্থাৎ আগার जन्नती है तो जन्नत का घर और अगर दोजगी है तो दोजक का मकान सुबह शाम देखाया जाता है। সেই যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ঘর দেখানো হবে, আর সে জাহান্নামী হয় জাহান্নামের ঘর তাকে দেখানো হবে সকাল এবং বিকাল। কেন? জান্নাতি কা শौक और दोजगी का खौफ बढ़ता है। কারণ জান্নাতীদেরকে জান্নাত এই জন্য দেখানো হবে, জান্নাতের ঘর, যাতে করে তাদের খুশি আনন্দ বাড়তে থাকে যে আল্লাহ দুনিয়াতে তোমার আবাদ বন্দিগি করেছি, অবশ্যই তুমি আমাকে পুরস্কার দান করিবা। তারা খুশিতে আত্মহারা হয়, আনন্দিত হয়। এই জন্য জান্নাতীদেরকে জান্নাতের ঘর দেখানো হবে। আর জাহান্নামীদেরকে জাহান্নাম কেন দেখানো হবে? যাতে তাদের হাসরত আফসোস বাড়তে থাকে। সে বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে সন্ত্রাসী করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, হত্যা করলাম, লুণ্ঠন করলাম, মানুষের হক নষ্ট করলাম, তোমার হুকুম মানি নাই, আলেম ওলামাদের উপর আক্রমণ করেছি, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করেছি, তাদেরকে কষ্ট দিয়েছি, তোমার দিন মানি নাই। যে এই সমস্ত কাজ আমরা করলাম, এই অপরাধগুলি তো আমাদেরকে, অপরাধের কারণে আমাদেরকে তুমি বুঝি এই জাহান্নাম দিবা। এই জন্য তাদেরকে দোজখীদের জাহান্নাম দেখানো হবে, তাদের হাসরত আর আক্ষে বাড়ার জন্য, তারা বুঝার জন্য যে জান্নাত আছে জাহান্নাম আছে। तो এইখানে मुर्दे के पास कब्र में सुबह शाम कहाँ, मुराद उससे दुनिया की सुबह शाम का वक्त है। মানে অর্থাৎ মৃত ব্যক্তির নিকট কবরের মধ্যে সকাল বিকাল তাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো, তাদের ঠিকানা দেখানোর উদ্দেশ্য হলো এটা কবর মানে অর্থাৎ দুনিয়ার সকাল বিকাল। দুনিয়াতে যেরকম সকাল বিকাল আছে এরকম দুনিয়ার সকাল বিকাল এবার তাদেরকে দেখানো হবে। রোজানা এগুলা সব সময় তাকে দেখানো হবে। অর্থাৎ তো কবরের সকাল বিকাল তারা দুনিয়ার সকাল বিকালকে বোঝানো হয়েছে। তো আমি এখন বুখারী শরীফের ৮৭৩ নম্বর অধ্যায়ের ১৩০৩ নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। হাদ্দাসানা ইসমাঈল ক্বালা হাদ্দাসানি মালিক আন নাফি' আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আহাদাকুম ইযা মাতা উরিয়া আলাইহি মাকআদাহু বিল গাতাতি ওয়াল আশিয়্যি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাতি ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়াকুলু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্না আহাদাকুম ইযা মাতা, যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করব, উরিয়া আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি, এবং তার উপরে সকাল বিকাল তাকে সেই তার ঠিকানা দেখানো হবে। অর্থাৎ ইন কানা মিন আহলিল জান্নাহ, যারা জান্নাতবাসী, জান্নাতে দুনিয়াতে জান্নাতের কাজ করেছে, নেক কাজ করেছে, নামাজ কালাম পড়েছে, আল্লাহর হুকুম মেনেছে, ফামিন আহলিল জান্নাহ, তাদেরকে জান্নাত দেখানো হবে, জান্নাতের ঘর দেখাবেন। ওয়া ইন কানা মিন আহলিন নার, যারা জাহান্নামী, দুনিয়াতে অন্যায় অপরাধ করেছে, জুলুম নির্যাতন করেছে, মানুষের প্রতি মানুষের হক নষ্ট করেছে, যে আলেম ওলামাকে জেলখানায় বন্দি করেছে, কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, দিন মানে নাই, ধর্ম মানে নাই, এ আহলিন নার, তাদেরকে এই দোজখীদেরকে তাদেরকে
দোজক দেখানো হবে। তো ফায়ুকালু হাযা মাকআদুকা, তা অবশ্যই তাকে এই স্থান দেখানো হবে, অর্থাৎ জাহান্নামের, জান্নাতীদেরকে জান্নাতের স্থান জান্নাত আর জাহান্নামীদেরকে জাহান্নাম দেখানো হবে। হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামা, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই দিকে প্রেরণ করা হবে। অর্থাৎ কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। এই ঠিকানা তাদেরকে দেখানো হবে। তো সম্মানিত হাজিরিন, এখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে সকাল বিকাল তার ঠিকানা দেখানোর উদ্দেশ্যটা কি, এবং জান্নাতীদেরকে জান্নাতের ঘর দেখানোর উদ্দেশ্য হলো, এবং তারা খুশি হবে, আনন্দিত হবে যে হিসাব নিকাশের পর অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে, আমরা তো ভালো কাজগুলি করছি এই জন্য। আর জাহান্নামীদেরকে জাহান্নাম কেন দেখানো হবে, তার জাহান্নামের আযাব আর গজব দেখে, জাহান্নাম আগুন দেখে তাদের হাসরত আক্ষেপ তাদের বাড়বে, দুঃখ দুর্দশা বাড়তে থাকবে, আফসোস করতে থাকবে, হায় আল্লাহ কী করলাম, এই অন্যায় অপরাধ কেন করলাম, কিন্তু আমার হিসাব নিকাশের পর আমাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য ছিল তাই, এবং জান্নাতীদেরকে জান্নাত দেখানো আর জাহান্নামীদেরকে জাহান্নাম দেখায়, তার উভয়ের মাধ্যমে জান্নাত জাহান্নামের সেই বিষয়গুলা দেখানোর উদ্দেশ্য, অর্থাৎ জান্নাতীদেরকে খুশি হওয়া আর জাহান্নামীদেরকে তার হাসরত আক্ষেপ বাড়া, এটা বোঝানোর জন্য এখানে এই হাদিসটা এনেছেন। তো সম্মানিত হাজির, অবশ্যই এটা বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফের হাদিস থেকে আমরা অবশ্যই বুঝতে পারলাম এটা কবর আযাব কখন কীভাবে দেওয়া হবে। কবরের মধ্যে আরও মারাত্মক আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, যে আযাবগুলি আমরা জীবনে কখনো কোনো দেখি নাই। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আযাবের মুদ্দার উপরে যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজ একমাত্র দুনিয়ার মানুষ ছাড়া সকল জীব জন্তু শুনে, সকল প্রাণীগুলি শুনে। যদি মানুষ যদি কবর আযাবের সেই দৃশ্য দেখতেন, মানে মুর্দাদের আওয়াজ শুনতেন, আযাবের আওয়াজ শুনতেন, তাহলে সেই মানুষ মৃত্যুবরণ করলে মানুষকে কবর দিতেন না, মাটিও দিতেন না, আর সেই বেহুশ হয়ে মারা যেতেন। এই জন্য জাহান্নামীদের আযাব, জাহান্নামীদের শাস্তি খুব মারাত্মক, খুব কঠিন। এই জন্য আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দোয়া করতে হবে, আর জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতের সেই নাজ ও নেয়ামত পাওয়ার যে কাজ করা উপযুক্ত, সেই কাজ আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহর হুকুমগুলো যদি ঠিকঠাক মতো মানি, তাহলে আল্লাহ অবশ্যই আমার জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন। আর যদি আমরা আল্লাহর হুকুম না মেনি, তবে পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই, আবার শাস্তি ভোগ করতে হবে। তো সম্মানিত হাজির, এই হাদিস থেকে আমরা বুখারী শরীফ 1303 নম্বর হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন ইয়া রাব্বাল আলামিন।